বলেন কারা শিখবে? আমল করবে কারা? তেলাওয়াত করবে কারা? ফজিলত পাবে কারা? سيدنا وسندنا وحبيبنا وحبيب ربنا وطبيبنا وطبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله تبارك الذي بيده الملك وهو على كل شيء قدير الذي خلق الموت والحياة ليبلوكم أيكم أحسن عملا وهو العزيز الغفور وقال النبي صلى الله عليه وسلم فاخلص دينك يكفيك العمل القليل صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الأمي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والذاكرين والحمد لله رب العالمين تبارك الذي بيده الملك وهو على كل شيء قدير মহামহিমান্বিত তিনি বিয়াদিহিল মুলক যার হাতে গোটা রাজত্ব বলেন তো দেখি আসমান এবং জমিনের মধ্যে রাজত্ব চলে কার? বাতাস চলে কার কথায়? এই যে আপনি আমি অক্সিজেন নিতে পারি এটা চলে কার কথায়? চন্দ্র সূর্য এই যে আপনার আমার এই পৃথিবীকে প্রদক্ষিণ করে চলছে, এই যে একটা কাজ চলতেছে, এই কাজটা যে চলতেছে এটা কার হুকুমে কার কথায়? তাহলে রাজত্ব কার? আপনার আমার কোনো ক্ষমতা নাই, ক্ষমতা কার? বলেন না ক্ষমতা কার? ওহুয়া আলা কুল্লি শাইইন কাদির তিনি সর্ববিষয়ে সর্বশক্তিমান বলুন সুবহানাল্লাহ। তিনার শক্তির কোনো কম নাই, তিনি সর্ববিষয়ে সর্বশক্তিমান। কোন বিষয়টা আপনি নেবেন যে বিষয়ে আল্লাহ দুর্বল? এমন কোন বিষয় নাই যে বিষয়ে আল্লাহ দুর্বল বলুন সুবহানাল্লাহ। এমন রব আমরা পেয়েছি যে রবের কোনো দুর্বলতা নাই। হিন্দু বৌদ্ধ খ্রিস্টান মূর্তি পূজা করে না? একটা মূর্তি দ্বারা করার জন্য পিছনে লাগে মাস, লাগে না? খাইতেও পারে না, দাঁড়াইতেও পারে না, মশলা করে মাসি করে দাঁড়াইতেও পারে না। তার মানে বোঝা গেল দুর্বল। কতটা দুর্বল, নিজেই দাঁড়াইতে পারে না। এবারে আসেন একটা একটা করে ভাগ করে নেই। যে বৃষ্টির দায়িত্বে রয়েছে তার হাতে বৃষ্টির ক্ষমতা, যে বাতাসের দায়িত্বে রয়েছে বাতাসের ক্ষমতা, যে শান্তির জন্য রয়েছে তার হাতে শান্তির ক্ষমতা। তার মানে বোঝা গেল তাদের একটা দেবতার কাছে সবগুলো ক্ষমতা নাই। তার মানে একটার কাজের বেলা আর একটা কাজের জন্য যদি যায় সে বড় দুর্বল হয়ে যায়। কিন্তু এমন আল্লাহ আপনি আমি পেয়েছি যে আল্লাহ রাব্বুল আলামিন সর্ববিষয়ে সর্বশক্তিমান বলুন সুবহানাল্লাহ। দেখি মাদ্রাসায় পড়তেছি জানলাম দেখি হিন্দু ছেলেরা সুন্দর সুন্দর বই নিয়ে যায়। জিজ্ঞাসা করলাম ভাইয়া বইগুলো কোথায় নিয়ে যাও? বলে অমুক দেবীর কাছে দিব। বলে অমুক দেবীর কাছে দিলে কি হবে? বলে ওই দেবীর কাছে দিলে উনি আমাদের জ্ঞানগুলোকে বৃদ্ধি করে দিবে। বলুন
বিল্লাহ। তার মানে এক টেবিল গেছে জ্ঞান, আরেক টেবিল গেছে সাহায্য, আরেক টেবিল গেছে শান্তি, আরেক টেবিল গেছে রিজিক। তার মানে একটার কাছে সবগুলো ক্ষমতা ওদের কোনো দেবীর কাছে দেবীর কাছে দেবতার কাছে নাই। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। আমি আল্লাহ এমন আল্লাহ, এমন সত্তা, আমি এমন সৃষ্টিকারী, আমি এমন আল্লাহ, আমার কাছে কোনো কিছুর কমতি নাই। আমি একবার জোরে বলুন না সুবহানাল্লাহ। গোটা রাজত্ব আল্লাহ রাব্বুল আলামিন বিয়াদিহি মুলক, গোটা রাজত্ব, গোটা কর্তৃত্ব আল্লাহ রাব্বুল আলামিনের হাতে। আল্লাহ রাব্বুল আলামিন বলে এই যে আমি আসমান দিয়ে তোমাদেরকে জমিন এবং আসমান দিয়েছি, আসমানের দিকে তাকাই আমরা দেখতে পাই আল্লাহ গ্রহ নক্ষত্র দিয়ে আসমানটাকে সাজিয়ে রেখেছে। আল্লাহ রাব্বুল আলামিন এরকম শুধু একটা আসমান বানায় নাই, আল্লাহ রাব্বুল আলামিন একে একে স্তরে স্তরে প্রথম আসমান, দ্বিতীয় আসমান, তৃতীয় আসমান, চতুর্থ আসমান, পঞ্চম, ষষ্ঠ, সপ্তম আসমান এভাবে আস্তে আস্তে বানিয়েছে। একটার পর একটা বানিয়েছে, কোনটার মধ্যে কোনো কমতি নাই, কোনটার মধ্যে কোনো খুঁত নাই। আল্লাহ রাব্বুল আলামিন শুধু এই পৃথিবীর রাজত্ব আল্লাহ রাব্বুল আলামিনের না, সাত আসমান সাত জমিনের রাজত্ব আল্লাহ রাব্বুল আলামিনের। বলুন সুবহানাল্লাহ। দুই নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলে আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আল্লাহ রাব্বুল আলামিন বলে আল্লাযী খালাকাল মাউত, আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি মৌত সৃষ্টি করেছি, ওয়াল হায়াত এবং জীবন সৃষ্টি করেছি। কথাটা কেমন হয়ে গেল না যে আল্লাহ প্রথমে মৌত সৃষ্টি করেছেন, তারপর হায়াত দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার মানুষকে বুঝাইতে চাইলেন পৃথিবীর মানুষ তুমি যত রকমের কাজ করো না কেন, পৃথিবীতে তুমি যেইভাবে করো না কেন, তোমার মনে তুমি একটা চিন্তা, একটা ধারণা নিয়ে নিবা আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে তৈরি করার আগে, তোমাকে সৃষ্টি করার আগে আল্লাহ রাব্বুল আলামিন তুমি যে মৃত্যু বরণ করবা, তোমার যে মৌত হবে, এটা আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে সৃষ্টি করার আগে তৈরি করে রেখেছে। আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াত, আল্লাহ রাব্বুল আলামিন তারপর হায়াত দিয়েছেন লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। লিয়াবলুয়াকুম পরীক্ষা করার জন্য। খুব মনোযোগ দিয়ে শুনবো। লিয়াবলুয়াকুম পরীক্ষা করার জন্য। কি পরীক্ষা করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে তৈরি করেছেন? আল্লাহ রাব্বুল আলামিন বলেন আহসানু আমালা, তোমাদের মধ্যে কর্মের মধ্যে, তোমাদের মধ্যে ইবাদত বন্দেগীর মধ্যে কে উত্তম। আল্লাহ রাব্বুল আলামিন যদি এখানে আহসানু আমালা উত্তম আমল না করতেন, ব্যবহার করতেন সর্বোত্তম আমল, যদি এটা ব্যবহার না করে আল্লাহ রাব্বুল আলামিন বলতেন লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা, তাইলে উত্তম আমল না হয়ে যেত অধিক আমল হয়ে যেত। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন অধিক আমল করে নাই, অধিক আমলের কথা বলে নাই। আল্লাহ রাব্বুল আলামিন আহসানু আমালা বলেছেন। তার মানে আল্লাহ রাব্বুল আলামিন বুঝাইতে চাইলে ও দুনিয়ার মানুষ, এখানে যদি আমি আহসানু আমালা বলতাম, অধিক আমলের কথা বলতাম, তাইলে তোমরা দুনিয়াতে তাকায় দেখো, তোমরা গরিব আছো, অসহায় মধ্যবিত্ত, তোমরা সব ধনী আছো। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন আমি যদি আহসানু আমালা অধিক আমলের কথা বলতাম, তোমাদের সমাজের মধ্যে যত বড় বড় ধনীরা আছে, এরা ধন সম্পদ থেকে বেশি বেশি দান করতো, তাদের আমল হয়ে যেত বেশি। তোমরা গরিব হওয়ার কারণে তোমরা কম দান করতা, 10 টাকা 5 টাকা দান করতা, তোমাদের আমল হয়ে যেত কম। এই জন্য তোমাদের জান্নাতের মধ্যে পার্থক্য হয়ে যেত। কিন্তু আমি আহসান উত্তম আমলের কথা এই জন্য বললাম, তোমরা যে ক্লাসের নিয়তে আলেম পেয়ে আমি আপনাকে রাজনীতি করার জন্য, আমি আল্লাহকে ভালোবেসে তোমরা যদি 5টি টাকাও দান করো, উত্তম রূপে তোমরা যদি দান করো, এটা একজন গরিব 5 লক্ষ টাকা দানের চাইতে তোমার 5 টাকার দান আমি আল্লাহর কাছে দিও। সুবহানাল্লাহ বলতে পারলেন না? তাহলে বলেন তো দেখি আহসানু আমালা অধিক আমল
মানুষ চাইলেই সে 1 লক্ষ টাকা মসজিদে দিয়ে দিতে পারে, 10,000 টাকা মসজিদে দিয়ে দিতে পারে, কিন্তু একজন গরিব মানুষ চাইলেই কি 1,000 টাকা দেওয়া যায়? দেওয়া যায়? চাইলেই দেওয়া যায় না। একজন ধনী মানুষ চাইলেই হজ করতে পারে, উমরা করতে পারে, একজন মধ্যবিত্ত গরিব মানুষ পারে না। কিন্তু ওই মধ্যবিত্ত ওই গরিব মানুষটা যদি আল্লাহকে রাজি খুশি করার জন্য জুমার দিনে উত্তম রূপে গোসল করে পরিষ্কার পরিচ্ছন্ন কাপড় পরে আল্লাহকে রাজি খুশি করার জন্য মসজিদে আসে, আল্লাহ রাব্বুল আলামিন তাকে সাথে সাথে কবুল একটা উমরা হজের সওয়াব দিয়ে দেয়। তাহলে এখানে আল্লাহ রাব্বুল আলামিন বুঝাই দিতেইলে আহসান আমাল বেশি উত্তম আমল। তাইলে আজকে থেকে আপনাকে আমাকে যেটা করা লাগবে, আপনাকে আমাকে আল্লাহকে রাজি খুশি করার জন্য আমি যা করবো আল্লাহকে রাজি খুশি করার জন্য করব, যা দান করবো আল্লাহকে রাজি খুশি করার জন্য করব, আমি আমার জীবনে যা কিছু করবো আল্লাহকে রাজি খুশি করার জন্য করব। আল্লাহকে রাজি খুশি করার জন্য যদি কোনো উত্তম আমল আমরা করতে পারি তাহলে এটা আহসান আমল হয়ে যাবে, এটা আপনাকে আমাকে জান্নাতে নিয়ে যাওয়ার জন্য যথেষ্ট হয়ে যাবে। আর মানুষ দেখানোর জন্য যদি আমরা বড় বড় আমল করে ফেলি, এটা আপনাকে আমাকে জান্নাতে তো নিয়ে যাইতে পারবে না। এই মানুষ দেখানো আমলের জন্য আপনার আমার জন্য জাহান্নাম অবধারিত হয়ে যাবে। এই জন্য নবীজি বলেন আখলিস দীনাকা ইয়াকফিকাল আমালুল কলিল, তোমার দিনকে খালি করো, তোমার ঈমানকে খালি করো, তোমার অল্প আমল আমি আল্লাহ রাজের জন্য যথেষ্ট করে দিতে পারি। কিন্তু যদি তোমার আমলটা নাকি আমি আল্লাহকে রাজি খুশি করার জন্য হয়, বলুন সুবহানাল্লাহ। নবীজি আরো বলেন ইন্নামাল আ'মালু বিন্নিয়াত, সমস্ত আমল সমস্ত কাজ নির্ভর করে বান্দার নিয়তের উপরে। সূরা মুলক এমন একটা সূরা, এই সূরা রব্বুল আলামিন আপনাকে আমাকে দিয়েছেন কত বড় উপহার। নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন সূরা মুলক দৈনন্দিন রাত্রিবেলা কেউ যদি এই সূরা মুলক পড়ে, সূরার মধ্যে 30টা মাত্র আয়াত রয়েছে, বলেন তো কয়টা আয়াত? মাত্র 30টা রয়েছে, 3টা। যদি দৈনন্দিন রাত্রিবেলা এই সূরা মুলক পড়ে ঘুমাইতে যায় আর ওই ব্যক্তি যদি রাত্রিবেলা মারা যায়, আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দার কবরের আযাবকে ক্ষমা করে দেয়। দৈনন্দিন আমল করে সূরা মুলক পড়তে পড়তে আমল করতে করতে সে মৃত্যু বরণ করে, আল্লাহ রাব্বুল আলামিন তার কবরের আযাবকে হটিয়ে দেয়, বলুন সুবহানাল্লাহ। শুধু তাই নয়, সূরা মুলক যদি প্রতিনিয়ত প্রতিদিন দৈনন্দিন রাত্রিবেলা মানুষ ইবাদত করতে থাকে, দৈনন্দিন রাত্রিবেলায় 3টা 20টা 30টা আয়াত তেলাওয়াত করতে থাকে, তেলাওয়াত করতে করতে এই মানুষটা দুনিয়া থেকে বিদায় হয়ে যায়। কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিনের সাথে সূরা মুলক ঝগড়া করতে থাকে, কনভারসেশন করতে থাকে, তর্ক করতে থাকে, বলে হে রব, আমার বাড়িকে যদি আপনি জান্নাতে না প্রবেশ করান, জান্নাতে না দেন, তাহলে আমাকে আপনার কালামুল্লাহ থেকে, আপনার কিতাব থেকে, কোরআন থেকে আমাকে সরিয়ে দেন। একদম ঝগড়া করতে থাকে। এক পর্যায়ে এই সূরা মুলক যে বান্দা দুনিয়াতে দৈনন্দিন রাত্রিবেলা 3টা 20টা 30টা আয়াত তেলাওয়াত করবে, কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিনের সাথে এই বান্দার ব্যাপারে সুপারিশ করতে করতে জান্নাতে না নিয়ে যাওয়ার আগ পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিনের সাথে ঝগড়া করতে থাকবে, বলুন সুবহানাল্লাহ। আয়াত কয়টা বলেন? জোরে বলেন, আয়াত কয়টা? কোরআন কারীমের পৃষ্ঠা কয়টা? 3টা পৃষ্ঠার উপর, মাত্র 3টা পৃষ্ঠা। এই সূরাটা 29 নম্বর পারা, 1, 2, 3 নম্বর পৃষ্ঠা, এই 10 নম্বর লাইনের মতো। ভালো গতিতে পড়ে 8 থেকে 9 মিনিট, আর যারা একটু দ্রুত গতিতে পড়ে তাদের জন্য 5 মিনিট না। তাহলে এই সূরায় আমল করা যাবে তো ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। কিন্তু আমল করতে তো পরের কথা, আমরা তো কোরআনই পড়তে পারি, তাই না? এবার আপনাদেরকে জিজ্ঞাসা করি, বলেন তো আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে আমাদের সবাইকে 30 পারা কোরআন আপনাকে আমাকে দিয়ে দিলেন নিয়ামত হিসেবে, আমাদের জীবনকে পরিচালনা করার জন্য আপনাকে আমাকে দিয়ে দিলেন। আমরা মুসলমান,
এইবার বলেন তো দেখি এই কালামুল্লাহ শরীফ কুরআনুল কারীম তেলাওয়াত করলে কি হিন্দুরা শিখবে কি বৌদ্ধ খ্রিস্টানেরা না মুসলমানেরা? কিন্তু আমরা তো কোরআনুল কারীম শিখি না, আমাদের ছেলে সন্তানদেরকেও শিখাই না। আর আমরা আশা করি আমরা যখন মৃত্যুবরণ করবো আপনার আমার ছেলে সন্তানেরা আপনার আমার জন্য আমাদের জন্য দোয়া করবে। এটা আমাদের বড় মূর্খতা। এই জন্য আমাদেরকে কোরআনুল কারীম শিখতে হবে। কারণ এই কোরআন হিন্দু বৌদ্ধ খ্রিস্টান শিখবে? বলেন না, শিখবে? কারা শিখবে? বলেন কারা শিখবে? বলে না। আপনারা মানে হিন্দু তাই না? মুসলমান বলতে ভয় লাগে? বলেন কারা শিখবে? আমল করবে কারা? তেলাওয়াত করবে কারা? ফজিলত পাবে কারা? হিন্দু যদি পড়ে ওটাও ফজিলত পাবে না। কেন? ভিতরে মান নাই, ইমান নাই। কিন্তু আপনার আমার ইমান আছে। আপনি আমি যদি শিখি, আপনি আমি যদি পড়ি, এর ফজিলত আপনি আমি পাবো, এর সুপারিশ আপনি আমি পাবো। কাজে আমরা যারা পারি না পড়তে তারা শিখবো। কারণ নবীজি বলেন তালাবুল ইলমি ফারিদাতুন আলা কুল্লি মুসলিম। ইলমে দ্বীনি ইলম কোরআন হাদিস শিক্ষা করা প্রত্যেকটা নর নারীর উপর ফরজ। যেমন হজ করা ফরজ, যাকাত দেওয়া ফরজ, পাঁচ ওয়াক্ত নামাজ পড়া ফরজ, সুন্নাত দিনের নামাজ পড়া ফরজ, তেমনি ভাবে কোরআন হাদিস শিক্ষা করাও আমাদের উপরে ফরজ। কাজে এই কোরআন আমরা শিখবো, কোরআন আমরা পড়বো, আমাদের ছেলে মেয়েদেরকে শিখাবো। তাইলে দুনিয়া এবং আখিরাত আপনার আমার জন্য কামিয়াবি হবে। আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করুন। সবাই বলে আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহ।